আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি ফ্রান্সের যে আমাদের সিটিতে বড় মসজিদটি আছে সেখানে। এই মসজিদটির যে মেইন গেট আছে সেটা আপাতত ক্লোজ করা আছে, কারণ এখানে ফ্রান্সের সিস্টেম হচ্ছে নামাজের সময় মসজিদের মেইন গেট এবং মসজিদের মেইন বিল্ডিংয়ের যে মেইন ডোরটা থাকে সেটা ওপেন করা হয়। এছাড়া মোস্ট অফ দ্য টাইম এখানে মসজিদের সিকিউরিটির জন্য মসজিদের মেইন গেটটি লক করা থাকে। তো আমরা অন্য সাইড দিয়ে এই যে মসজিদটি দেখানোর জন্য মসজিদের ভিতরে প্রবেশ করছি। এখনও নামাজের টাইম শুরু হয়নি, তো জুম্মার নামাজের টাইম যখন শুরু হবে এর আগেই মসজিদের মেইন গেটটি খুলে দেওয়া হবে। আর এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন ছোট আকারে যে বিল্ডিংটা, এটা হচ্ছে আগের মসজিদ ছিল, মানে এটা হচ্ছে পুরনো একটা মসজিদ, আপাতত এটা বন্ধ করা আছে। তো আমরা যখন প্রথম এই সিটিতে এসেছিলাম তখন কিন্তু সবাই এই মসজিদেই নামাজ পড়তো, বাট এখন এই নতুন মসজিদটা বানানো হয়েছে। এবং এই মসজিদটা যখন বানানো হচ্ছিল, ফ্রান্সের সিস্টেম হচ্ছে যারা মুসলমান আছে ওনারা কিন্তু মসজিদ বানানোর সময় সদগায়ে জারিয়া হিসেবে বা যাদের সময় থাকে সবাই কিন্তু এই মসজিদের কনস্ট্রাকশনের কাজে হেল্প করে। এই যে যেমন ইহরামকে দেখতে পাচ্ছেন, তখন ইহরাম ছোট ছিল, এটা আরও 5 বছর আগের একটা ছবি। তো যখন এই মসজিদটা তৈরি করছিল তখন ইহরাম এবং ইহরামের ড্যাডি এসে এখানে কনস্ট্রাকশনের কাজের সময় কিন্তু হেল্প করেছিল। তো এখানের সিস্টেম হচ্ছে যখন মসজিদে কোনো ধরনের কনস্ট্রাকশনের কাজ বা যে কোনো ধরনের সংস্কারের কাজ করা হয় তখন এই মসজিদে যারা নামাজ পড়তে আসে বা মুসল্লিরা থাকে বা এই আমাদের এই সিটির যারা মুসলমান আছে ওনাদের যে হোয়াটসঅ্যাপের যে গ্রুপগুলো থাকে ওখানে এবং মসজিদের কমিউনিটি থেকে এই ধরনের একটা ঘোষণা দেওয়া হয় যে যারা যারা ফ্রি এখানে কাজ করতে চায় ওনারা এসে এখানে কাজ করতে পারবে। নট নেসেসারি যে ওনার কনস্ট্রাকশনের কাজের কোনো এক্সপিরিয়েন্স লাগবে বা কাজটা জানা থাকতে হবে, এরকম বিষয় না। যেমন ইহরাম যখন এখানে আজকে থেকে আরও 5 বছর আগে এখানে কাজ করেছিল তখন কিন্তু ইহরাম অনেক ছোট ছিল, 8-9 বছর বয়স ছিল, ওর কোনো এক্সপিরিয়েন্সও ছিল না। তারপরেও কিন্তু সে এসে এখানে ওনারা দেখিয়ে দেয় যে এভাবে করো, তো ওভাবে সে কিন্তু খুব ইন্সপায়ার হয়ে এখানে কাজ করেছিল। তো এই নতুন যে মসজিদটা আপনারা দেখছেন এটার কনস্ট্রাকশনের কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আরও আজকে থেকে 3 বছর 3.5 বছর আগে। তো এখানে এখন আর কোনো ধরনের সংস্কারের কাজ আপাতত নাই। এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা মসজিদ এবং এই বিল্ডিংটা হচ্ছে 4 তলা একটা বিল্ডিং। 1 তলা 2 তলা এবং 3 তলাতে ছেলেরা নামাজ পড়ে আর 4 তলাতে মেয়েরা নামাজ পড়ে। এদিক দিয়ে মেয়েদের যাওয়ার রাস্তা, কিন্তু এখন যেহেতু নামাজের টাইম শুরু হয়নি তাই মেইন যেই ডোরটা আছে সেটা কিন্তু ক্লোজ করা। ফ্রান্সের সবথেকে বড় মসজিদটার নাম হচ্ছে গ্র্যান্ড মস্ক দো পারি। তো ওই মসজিদটা প্যারিসে অবস্থিত। আর আমাদের এই শহরের সবথেকে বড় মসজিদটার নাম হচ্ছে গ্র্যান্ড মস্ক দো পয়টি, মানে এই মসজিদটা আপনারা যে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে পয়টির সবথেকে বড় মসজিদ। আর এই মসজিদে নর্মালি একটু পরেই জুম্মার নামাজ শুরু হয়ে যাবে, তখন মেইন ডোর এবং মেইন গেটটা খুলে দেওয়া হবে। তখন আমি আপনাদেরকে যতটুকু সম্ভব মসজিদে যে ইন্টেরিয়র সাইডটা আছে সেটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। মাশাল্লাহ, দেখেন মসজিদটা কত সুন্দর, মানে মনে হয় যেন জান্নাতের কোনো একটা বাতাস এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, এরকমভাবে মনটাকে শীতল করে দেয়। আমি জানি যে জান্নাতের কোনো কিছুর সাথে দুনিয়ার কোনো কিছুর কম্পেয়ার করা ঠিক না, কিন্তু আমরা যারা ফ্রান্সে থাকি বা যারা ইউরোপে থাকি আমরা চাইলেই যখন খুশি তখন মসজিদে যেয়ে কিন্তু নামাজ পড়তে পারি না। ইভেন মসজিদে যে আজান দেয় সেই আজানের ধ্বনিটা কিন্তু আমরা বাসায় বসে শুনতে পাই না, কারণ এখানে মাইকিংয়ের মাধ্যমে আজানটা দেয়া নিষেধ আছে। মসজিদের ভিতরে ইন্টারনালভাবে আজান দেয়া হয় এবং যারা কাজ করে বা যারা স্কুল কলেজে পড়ে ওনারা চাইলেই কিন্তু ইচ্ছে মতো কাজের ফাঁকে মসজিদে যেয়ে নামাজ পড়ার সুযোগটা পায় না, কারণ এখানে আসলে কাজের ভিতর যখন কাজে থাকে তখন কিন্তু ইচ্ছে মতো নিজের ইচ্ছে মতো নামাজ পড়ার জন্য
ব্রেক নেওয়া যায় না, সেটা যদি মনে ইচ্ছা থাকে নামাজ পড়বে, তারপরেও দেখা যায় যে কর্মব্যস্ততার কারণে মসজিদে যেয়ে নামাজ পড়তে পারে না, এরকম অনেক সিচুয়েশন ক্রিয়েট হয়। এজন্য মাঝে মাঝে মনে হয় আসলে এই যে ইউরোপটা যে অনেকের কাছে স্বপ্ন, বাট এই যে এই ইউরোপে এসে আসলে টাকা দিয়ে কি মানুষ জাহান্নামটাকে ক্রয় করছে কিনা, এটা মাঝে মাঝে চিন্তা করি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখন মসজিদের গেটটা অলরেডি ওপেন করে দিয়েছে। আজকে মাগফিরাও এসেছে ওর ভাইদের সাথে জুম্মার নামাজ পড়ার জন্য। তো ওরা 2 তলা এবং 3 তলায় গিয়েছিল প্রথমে, বাট ওখানে সিট পায়নি, ওখানে অলরেডি মুসল্লি দিয়ে সব ফ্লোরগুলো ভরে গেছে, তাই ওরা 1 তলার দিকে যাচ্ছে, ওখানে নামাজ পড়বে। এই যে এটা হচ্ছে মসজিদটার ইন্টেরিয়র সাইড, এটা হচ্ছে 1 তলা এবং 1 তলায় কিন্তু বেশ অনেক সুন্দর করে ডেকোরেশন করা আছে। আর আমি এখন আপনাদেরকে এই যে এখান থেকে ভিউটা দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে 2 তলা, এটা 3 তলা এবং এটা হচ্ছে 4 তলা। আর এখানে একদম নিচে কিন্তু একটা আন্ডারগ্রাউন্ডও আছে। যখন এই সবগুলা তালা 4 তলা পুরোটাই ভরে যায়, তখন আন্ডারগ্রাউন্ডেও মানুষ চলে যায় নামাজ পড়ার জন্য। আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করেছিলেন যে ফ্রান্সে মসজিদে যে নামাজ পড়া যায় কিনা, এখানে আজান দেয়া হয় কিনা। তো আশা করি আপনারা আপনাদের কমেন্টের উত্তর পেয়েছেন। আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।